দারুণ একটা ওয়েদার দিয়ে দিন শুরু হলো। আর আজকে আমি আটা মেখে রেখেছিলাম, তরকারি চাপিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি খাবো না, শুধু বরের জন্য খাবার হবে। আমি আজকে পুজো দেবো, তারপরে খাবো, আর গরম জিনিস খাবো না। তো বাড়ির সব কাজকর্ম সেরে নিলাম। প্রথমে আগে আমি বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম, তো তারপরে সব কাজ সেরে নিলাম। তো তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়েছি, রেডি হয়ে পুজোর জোগাড় করতে বসেছি। আমি না ঘরের ঠাকুরের জোগাড় আর মানে যেখানে মন্দিরে পুজো দিতে যাব সেখানের জোগাড় আমার বর সব কিছুই করে নিয়ে এসেছে সকালবেলায়। কালকে রাতে গিয়ে আমরা সব করে নিয়ে এসেছিলাম ফলের বাজার, আর বাকি ধূপ মোমবাতি সব মিষ্টি সব ও গিয়ে সকালে নিয়ে এসেছিলো। তো তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম, গিয়ে ওকে বলে যাচ্ছিলাম মানে দরজাটা ভেতর থেকে দিয়ে রাখবি, আমি যেহেতু একা আমরা দুজন, তো সেই জন্য বললো যে ঠিক আছে তুমি এসে ডেকে আমি খুলে দেবো। ওরও অফিসে তাড়াতাড়ি ছিল, সেই জন্য আমার সঙ্গে যেতেও পারেনি মন্দিরে। তো দেখো এত সুন্দর মন্দিরটা, আমি এখানে প্রথম পুজো দিতে আসলাম, আমরা এখানে খুব বেশি দিন হয়নি এসেছি। তো আমার যে কী ভালো লাগছিল, আর এত ফাঁকা ছিল না, আমি মনের মতো করে পুজো দিতে পেরেছি বসে, অঞ্জলিও দিয়েছি। দেখো তোমাদের বলেছিলাম দুর্গা মন্দিরটা দেখাবো, দেখো কত সুন্দর। এই দুর্গাটা সারা বছরই এখানে থাকে। এটা দুর্গা মন্দির, শিব মন্দির আর কালী মন্দির একটা মন্দিরের মধ্যেই সব কিছু, খুব সুন্দর। এখানে সব কিছুরই পুজো হয়, মঙ্গলচণ্ডীর পুজো হয়। প্রত্যেকটা ব্রত এই মন্দিরে পালন করার জন্য আলাদা আলাদা করে ঠাকুরমশাই পুজো করে দেয়। তো এত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছিল। তো তারপরে আমি খুব শান্তি করে পুজো দিলাম। ঠাকুরমশাই যখন মানে মন্ত্র পড়ছিল, আমি এদিকে ততক্ষণে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। আজকে মেনলি অ্যাকচুয়ালি পুজোর ভিডিওটা দেবো বলেই তোমাদেরকে এতটা দেখিয়েছি। তো তারপরে আমি পুজো দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি আমার ঘরের ঠাকুরকে পুজো দিলাম, যেহেতু অমাবস্যার পুজো। তো দেখো তারপরে আমি ওদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম। খুব ভালো লাগে যখন ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, সেটা তো আশা করি সবারই ভালো লাগে। তারপরে ব্যাস রান্নাঘরের যুদ্ধ শুরু আবার। বরের হুকুম চা, বর রুটি তরকারিটা নিজেই নিয়ে নিল, তারপর ওকে একটু চা দিয়ে দিলাম। আমি তো আজকে চা খাবো না। তো তারপরে ওপর থেকে হাজব্যান্ডকে টাটা করে আমি চলে আসলাম ঘরে। ঘরে এসে এই পুজোর গোছানি সব গুছিয়ে বাসনগুলো মেজে পরিষ্কার করে রাখলাম। তো তারপরে দুপুরবেলায় আমার সময় কাটছিল না, কোনো কাজ ছিল না, একটু বোর লাগছিল, তো একটু সেলফি তুলে নিলাম। রাত্রেবেলায় ভাত আর মুগের ডাল করেছি সবজি দিয়ে, তাছাড়া আর কিছু করিনি, কারণ আজকে শুধু হাজব্যান্ডই খাবে, আমি তো খাবো না। তো তারপরে ওকে চা আর প্রসাদ দিয়ে দিলাম, ঘরের ঠাকুরের প্রসাদ ছিল। তো এইভাবেই আজকের দিনটা শেষ করলাম। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, টাটা।